আইপিএল 2025-এর মেগা নিলাম দেখা যাবে এই বছরের ডিসেম্বর মাসের দিকে। মেগা নিলাম হওয়া মানে প্রত্যেকটা টিমের কাছে কিন্তু সুযোগ থাকে নতুন করে দল বানাবার। ফ্র্যাঞ্চাইজিরা খুব একটা মেগা নিলাম পছন্দ না করলেও বিসিসিআই নিয়ম অনুযায়ী মেগা নিলাম কিন্তু হতেই হবে। আর মেগা নিলামের মাধ্যমে প্লেয়ারদের এক দল থেকে অন্য দলে দেখা যাবে। তো আইপিএল 2025-এর অকশনের আগে টিমরা সর্বোচ্চ 6 জন প্লেয়ার ধরে রাখতে পারবে, আর তাই অনেক তারকা প্লেয়ারদের নিলামে অংশগ্রহণ করতে দেখা যাবে। তো আমি এই ভিডিওতে 4 জন এমন প্লেয়ারদের নাম বলবো যাদের প্রত্যেকটা টিম টার্গেট করবে এবং কোটি টাকায় বিক্রি হবে। তো চলো ডিটেলসে আলোচনা করা যাক। তো লিস্টে 4 নম্বরে আছে ফিল সল্ট। জেসন রয়ের পরিবর্তে ফিল সল্টকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ফ্যান্সরা জেসন রয়ের জন্য আফসোস করলেও পরে এই ফিল সল্টই সবার মন জিতে নিয়েছে। গৌতম গম্ভীরের অধীনে সুনীল নারিনের সাথে ওপেন করে ফিল সল্ট পাওয়ার প্লেতে বিপক্ষ দলকে প্রত্যেকটা ম্যাচেই চাপে রেখেছিল, আর তাই কেকেআরের চ্যাম্পিয়ন হবার পিছনে তার অন্যতম ভূমিকা রয়েছে। আইপিএল 2025-এর নিলামের আগে কিন্তু কেকেআর ফিল সল্টকে রিলিজ করতে বাধ্য হবে, আর যে ফিল সল্টকে কেকেআর মাত্র 1.5 কোটি টাকায় কিনেছিল তার জন্য এই বছর টিমরা 8 থেকে 10 কোটি টাকা অবধি দেবে। অক্সেরে কোন কোন টিম তাকে টার্গেট করবে বললে কেকেআর তো সবার প্রথমেই তাকে তাদের টার্গেট লিস্টে রাখবেই। এছাড়াও আরসিবি, মুম্বাই, গুজরাট এবং পাঞ্জাব ফিল সল্টকে তাদের টার্গেট লিস্টে রাখবে। এরপর লিস্টের 3য় নম্বরে আছে হায়দ্রাবাদের হেনরিচ ক্লাসেন। হায়দ্রাবাদের পক্ষে ক্লাসেনকে কোনোভাবেই রিটেন করা সম্ভব হবে না, কারণ তারা খুব সম্ভবত প্যাট কামিন্স এবং ট্রাভিস হেডকে ধরে রাখবে, আর তাই ক্লাসেন মেগা নিলামে কনফার্ম যাচ্ছেন। আইপিএল 2024-এ ক্লাসেন হায়দ্রাবাদের হয়ে 15টি ম্যাচ খেলে 479 রান বানিয়েছেন, যার মধ্যে 4টি হাফ সেঞ্চুরি আছে। ক্লাসেনকে হায়দ্রাবাদ 5 কোটি 25 লাখ টাকায় কিনেছিল, কিন্তু অকশনে ক্লাসেনের জন্য টিমরা এই বছর 10 থেকে 12 কোটি অবধি যাবে এবং টার্গেট লিস্টে হায়দ্রাবাদ তো থাকছেই, পাশাপাশি সিএসকে, লখনৌ এবং দিল্লি তাদেরকে টার্গেট লিস্টে রাখবে। লিস্টের 2য় প্লেয়ারটি হচ্ছে বন্ধুরা রোহিত শর্মা। রোহিত শর্মাকে নিয়ে এখনো ধোঁয়াশায় আছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল 2024-এ সবাইকে চমকে হার্দিককে ক্যাপ্টেন বানায় তারা, আর 5 বার চ্যাম্পিয়ন হওয়ার রোহিত থাকতে হার্দিককে ক্যাপ্টেন হিসাবে মেনে নেয়নি ফ্যান্সরা। যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে সফলতা এনে দিয়েছেন তাকেই ক্যাপ্টেন থেকে সরিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। 2024-এ টিম ইন্ডিয়ার হয়ে টি20 ওয়ার্ল্ড কাপ জেতা এই প্লেয়ারটি এই বছর অকশন পুলে যাচ্ছেন এবং অকশন পুলে গেলে কোটি কোটি টাকা নিয়ে টিমরা ঝাঁপিয়ে পড়বে তার পিছনে। রোহিতের মতো একজন কিংবদন্তি প্লেয়ারের জন্য সবার প্রথমে যাবে দিল্লি ক্যাপিটালসের টিম, পাশাপাশি সিএসকে ও কেকেআর তাদের পার ট্যালেন্ট থেকে 25 থেকে 30 কোটি টাকা দিয়ে দলই নিতে চাইবে রোহিত শর্মাকে। আর বন্ধুরা লিস্টে সবার প্রথমে থাকছেন মিচেল স্টার্ক। আইপিএল 2024-এর সব থেকে দামি প্লেয়ারটির ওপর গোটা আইপিএল এ ভরসা দেখিয়েছে কেকেআর টিম। আরসিবির বোলার করণ শর্মার হাতে 4টে 6 খাওয়ার পরও কিন্তু তাকে প্রত্যেকটা ম্যাচে খেলিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। আর মিচেল স্টার্ক কি মানের বোলার সেটা দেখিয়ে দিয়েছেন প্লে অফসের ম্যাচগুলোতে। তো সেই 25 কোটির মিচেল স্টার্ককে কেকেআর ছাড়তে বাধ্য হবে এবং পুনরায় অকশনে গেলে স্টার্ককে কিনতে প্রায় 20 থেকে 25 কোটি টাকা খরচা করে দেবে কেকেআর, আরসিবি, দিল্লি এবং পাঞ্জাবের মতো টিমরা। তো বন্ধুরা তোমাদের মতে আইপিএল 2025-এর অকশনে সব থেকে দামি প্লেয়ার কে হতে পারেন নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে করবে লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।